আজকে ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটার নাম্বার হচ্ছে 42 নম্বর। এর আগে যে ক্লাসটা করেছি সেটার নাম্বার ছিল 41 নম্বর। ওই ক্লাসটাতে ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ারের বিভার কী করে আমরা চিনব এবং তার কি করে গঠন করব সেটা। তো আজকের ক্লাসটাতে আমরা ওই বিভার্বের ইন্ট্রোডাক্টরি দেয়ারের উপরে করছি। এটা বাড়তি একটা ক্লাস, এটাকে আমরা বলছি প্র্যাকটিস ক্লাস। ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন বি ভার্বস প্র্যাকটিস ক্লাস। অর্থাৎ এখানে আমরা আরও কতগুলো বাক্য লিখে সেগুলো কি করে ট্রান্সলেশন করছি সেগুলো আমরা বুঝিয়ে শিখে নিচ্ছি। তো প্রথম এখানে যে 1 নম্বর বাক্যটা আমরা লিখছি, কলসিটিতে অল্প জল আছে। এখানে 1 নম্বর যে বাক্যটা সেটা হচ্ছে কলসিটিতে অল্প জল আছে। তো এটা আমরা ভেঙে নিই। ভাঙলে কলসিটিতে এটা একটা স্থান বা জায়গা আছে, তাই আমরা লিখছি অবজেক্ট টু অল্প জল আছে, আচ্ছা নিজে আছে, তাহলে জল এটা হচ্ছে সাবজেক্ট 5। আর আছে আছে মানে হয়, তাই এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বি প্রেজেন্ট টেন্সে আছে এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার, বি প্রেজেন্ট টেন্স ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে কলসিটিতে অবজেক্ট টু অল্প জল সাবজেক্ট 5 আছে বি প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ারে। আচ্ছা, এটা ট্রান্সলেশন করলে তাহলে আমাদের যে নিয়মে গঠনের যে নিয়ম আছে সেটা প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ারটা বসাতে হবে, তাই প্রথমে দেয়ার আসলো, তারপরে এটা সাবজেক্ট অনুসারে সাবজেক্ট ও টেন্স অনুসারে যে বিভার্বের রূপটা আসবে। এটা যেহেতু টেন্সটা আছে বি প্রেজেন্টে আছে এবং সাবজেক্ট S5 আছে, তাই অ্যাম ইজ আর মধ্যে ইজ বসালাম। তারপরে সাবজেক্ট পার্টটি বসবে, সাবজেক্ট পার্টটি অল্প জল, আ লিটল ওয়াটার। তারপরে অবজেক্ট 1 2 3, অবজেক্ট 1 নেই, 2 হচ্ছে কলসিটিতে, তাহলে কলসিটিতে মানে কলসির মধ্যে, তাহলে প্রিপোজিশন বসলাম ইন, তারপরে কলসি দ্য পিচার। তাহলে কলসিতে অল্প জল আছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমরা করে পাচ্ছি দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পিচার, দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পিচার। এটা 1 নম্বর উদাহরণ গেল। এবারে 2 নম্বরের যার একটা উদাহরণ, এটা আমরা বাংলাটা লিখি। একদা এই দেশে এক ভয়ঙ্কর রাক্ষস ছিল। একদা এই দেশে এক ভয়ঙ্কর রাক্ষস ছিল, এটা বাংলা বাক্য। তো এটা আমরা ভেঙে নিই। তাহলে একদা এটা সময় বোঝাচ্ছে, তো এটা অবজেক্ট 3। এই দেশে এটা স্থান বা জায়গা বোঝাচ্ছে, তাই অবজেক্ট 2। এক ভয়ঙ্কর রাক্ষস এটা নিজে ছিল, তাই এটা সাবজেক্ট 5। আর ছিল এটা বি ভার্বের পাস্ট টেন্সে স্থান অর্থে বোঝাচ্ছে এই দেশে স্থান, তাই এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে এটা একদা এই দেশে এক ভয়ঙ্কর রাক্ষস ছিল, এটা একদা অবজেক্ট 3, এই দেশে অবজেক্ট 2, এক ভয়ঙ্কর রাক্ষস সাবজেক্ট 5 ছিল বি ভার্বের পাস্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। এবার গঠন করে যাচ্ছি। আচ্ছা, আমরা সাধারণত অবজেক্ট 3টাকে অবজেক্ট 2 এর পরে বসাই, কিন্তু এখানে অবজেক্ট এটা প্রথমেই বসাচ্ছি। তাহলে একদা অর্থে ওয়ান্স, একদার ইংরাজি আমরা ওয়ান্স লিখলাম। তারপরে ইন্ট্রোডাক্টরি দেয়ার লিখছি, দেয়ার। এরপরে বি পাস্টের রূপ ওয়াজ ওয়ার, এটা S5, তাই S5-এ ওয়াজ ওয়ারের রূপ হচ্ছে ওয়াজ। তারপরে এবারে আসছে আমাদের এক ভয়ঙ্কর রাক্ষস। ভয়ঙ্কর রাক্ষস আ পেরিলিয়াস ডেমন, পেরিলিয়াস ডেমন, পেরিলিয়াস PERILIOUS, পেরিলিয়াস ডেমন DEMON, ডেমন, পেরিলিয়াস ডেমন এই দেশে। তারপরে অবজেক্ট 2 হচ্ছে এই দেশে, ইন দিস কান্ট্রি। তাহলে একদা এই দেশে এক ভয়ঙ্কর রাক্ষস ছিল। ওয়ান্স দেয়ার ওয়াজ আ পেরিলিয়াস ডেমন ইন দিস কান্ট্রি। এই ইন্ট্রোডাক্টরি দেয়ার প্রথমেই বসানো, মানে যে একদা এটাকে আমরা
অবজেক্ট 3 হলো, এটা প্রথমে বসিয়েছি। এবার আমরা 3 নম্বর একটা উদাহরণে চলে আসছি। 3 নম্বর উদাহরণটা হচ্ছে, এই প্রাসাদে একজন সুখী রাজপুত্র থাকিবে। এই প্রাসাদে একজন সুখী রাজপুত্র থাকিবে। তো এটা আমরা ভেঙে নিচ্ছি। এই প্রাসাদে, এটা স্থান আছে, তাই অবজেক্ট 2, একজন সুখী রাজপুত্র নিজে হচ্ছে, তাই এটা সাবজেক্ট 5, থাকিবে এটা ভবিষ্যতের কথা, তাই বি ফিউচার ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো এটা ট্রান্সলেশন করছি। তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ারটা বসাতে পারলাম, দেয়ার। আচ্ছা, এবারে সাবজেক্ট হচ্ছে S5, তাই আমরা ফিউচারের বি ভার্ব হচ্ছে উইল বি, শ্যাল বি, তা আমরা S5 এর জন্য উইল বি বসালাম। এরপরে নিয়ম অনুযায়ী সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্টটি একজন সুখী রাজপুত্র, আ হ্যাপি প্রিন্স। তারপরে অবজেক্ট 1 2 3 নিয়ম অনুযায়ী। এখানে অবজেক্ট 1 নেই, 2 হচ্ছে এই প্রাসাদে। এই প্রাসাদে মানে এই প্রাসাদের মধ্যে, তাই ইন প্রিপোজিশন দিস প্যালেস। তাহলে এই প্রাসাদে একজন সুখী রাজপুত্র থাকিবে। দেয়ার উইল বি আ হ্যাপি প্রিন্স ইন দিস প্যালেস, PALACE, প্যালেস। এবার আসছি 4 নম্বর একটা উদাহরণে। 4 নম্বর উদাহরণে বাংলা বাক্যটা হচ্ছে, এই এলাকায় একটি গ্রন্থাগার আছে। এটা ভাঙলে পাচ্ছি, এই এলাকায় জায়গা আছে, তাই অবজেক্ট 2, একটি গ্রন্থাগার, এটা সাবজেক্ট 5 আছে, এটা বি ভার্বের প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। এখানে সবই ইন্ট্রোডাক্টরি দেয়ারের উদাহরণগুলো। তাহলে এই এলাকায় অবজেক্ট 2 হলো একটি গ্রন্থাগার, সাবজেক্ট 5 হলো আছে, এটা বি ভার্বের প্রেজেন্ট টেন্স এবং ইন্ট্রোডাক্টরি দেয়ারের। তাহলে এটা ট্রান্সলেশন হচ্ছে, প্রথমে তাহলে দেয়ার গঠন অনুযায়ী প্রথমে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার বসাতে হবে, তারপর সাবজেক্ট ও বি ভার্বের টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। এটা যেহেতু বি ভার্বের প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট S5, তাই আমাদের নিয়ম অনুযায়ী ইজ হবে, তাই ইজ বসালাম। এরপরে হচ্ছে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে একটি গ্রন্থাগার, গ্রন্থাগার আ লাইব্রেরি, LIBRARY, লাইব্রেরি। তারপরে অবজেক্ট 1 2 3, এখানে অবজেক্ট 1 নেই, 2 আছে, এই এলাকায়, তাহলে এই এলাকা মানে এই এলাকার মধ্যে, ইন দিস লোকালিটি, এই এলাকায় ইন দিস লোকালিটি। তাহলে এই এলাকায় একটি গ্রন্থাগার আছে, এর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ আ লাইব্রেরি ইন দিস লোকালিটি। দেয়ার ইজ আ লাইব্রেরি ইন দিস লোকালিটি। এবারে আমরা আরেকটা উদাহরণ 5 নম্বর, সেটা বাংলা বাক্যটা লিখছি। একদা নালন্দায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। একদা নালন্দায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। তো এটাকে আমরা ভেঙে পাচ্ছি। একদা, এটা অবজেক্ট 3 সময় বোঝাচ্ছে, নালন্দায় এটা জায়গা বোঝাচ্ছে, তাই অবজেক্ট 2, একটি বিশ্ববিদ্যালয়, এটা একটি বিশ্ববিদ্যালয় নিজে ছিল, তাই এটা সাবজেক্ট 5, আর ছিল এটা বি ভার্বের পাস্ট টেন্স আর ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে ভাঙাটা হলো, একদা অবজেক্ট 3, নালন্দায় অবজেক্ট 2, বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট 5, ছিল বি ভার্বের পাস্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে ট্রান্সলেশন করি। এখানে একদা অর্থে সেই ওয়ান্সটা আগেই বসাচ্ছি, এরপরে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসালাম। ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপ, এখানে সাবজেক্ট S5 আর বি ভার্ব হচ্ছে পাস্ট, বি পাস্ট, তাই ওয়াজ, তাই দেয়ারের পরে ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট পার্টে বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়, একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে আ ইউনিভার্সিটি, UNIVERSITY, আ ইউনিভার্সিটি। তারপরে অবজেক্ট 1 2 3 নিয়ম অনুযায়ী, তো অবজেক্ট 1 এখানে নেই, 2 আছে, নালন্দায়, তাহলে নালন্দা মানে নালন্দার জায়গার বড় জায়গায়, এখানে ইন নালন্দা। তাহলে একদা নালন্দায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। ওয়ান্স দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি ইন নালন্দা। ওয়ান্স দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি ইন নালন্দা, NALANDA, নালন্দা।
5 নম্বর উদাহরণটা হয়ে গেল। এবার আমরা আসছি আরেকটা উদাহরণ, 6 নম্বর উদাহরণ। 6 নম্বর উদাহরণের বাংলা বাক্যটা লিখে নিচ্ছি। এখানে অনেক শিল্পক্ষেত্র হইবে। এখানে অনেক শিল্পক্ষেত্র হইবে। তো এটা আমরা ভেঙে নিচ্ছি। এখানে জায়গা বোঝাচ্ছে, তাই অবজেক্ট টু। অনেক শিল্পক্ষেত্রে হইবে অর্থাৎ নিজে, শিল্পক্ষেত্রটা নিজে হবে, তাহলে এটা সাবজেক্ট 6 হইবে, এটা বি ভার্বে ফিউচার টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাই ভাঙা হয়ে গেল। আমরা এটাকে আবার এবারে ট্রান্সলেশন করি। তাহলে প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসাতে হবে, তাই দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার বসালাম। এরপরে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী বি ভার্বের রূপটা বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট 6 আর বি ভার্ব হচ্ছে হইবে বি ফিউচার, তাহলে শ্যাল বি উইল বি, তাহলে সাবজেক্ট 6-এর জন্য হচ্ছে উইল বি, তাই জন্য আমরা উইল বিটা বসালাম। তাহলে দেয়ারের পরে উইল বি, দেয়ার উইল বি। এবারে অবজেক্ট 1, এবার সাবজেক্ট হচ্ছে অনেক শিল্পক্ষেত্র, অনেক শিল্পক্ষেত্র, তাহলে মেনি ইন্ডাস্ট্রিজ, অনেক শিল্পক্ষেত্র, মেনি ইন্ডাস্ট্রিজ, INDUSTRIES, ইন্ডাস্ট্রিজ। এবারে অবজেক্ট 2, অবজেক্ট 1 নেই, অবজেক্ট 2 হচ্ছে এখানে, হিয়ার, HERE, হিয়ার। তাহলে এখানে অনেক শিল্পক্ষেত্র হইবে, দেয়ার উইল বি মেনি ইন্ডাস্ট্রিজ হিয়ার, দেয়ার উইল বি মেনি ইন্ডাস্ট্রিজ হিয়ার। তাহলে আমাদের 6 নম্বর উদাহরণটা হয়ে গেল। এবারে আরেকটা 7 নম্বর উদাহরণ। 7 নম্বর উদাহরণ হচ্ছে, আমাদের দেশে অনেক মনীষী আছেন। আমাদের দেশে অনেক মনীষী আছেন। তাহলে এটা ভেঙে নিচ্ছি। আমাদের দেশে, যেটা স্থান বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, অবজেক্ট 2। অনেক মনীষী আছেন অর্থাৎ মনীষী, অনেক মনীষী নিজে আছেন, তো এটা অনেক মনীষী হচ্ছে সাবজেক্ট পার্ট, তাই এটা অনেক মনীষী হচ্ছে সাবজেক্ট 6। আর আছেন, এটা আছেন মানে হয়, অর্থাৎ বি প্রেজেন্টের ইন্ট্রোডাক্টরি দেয়ার, বি প্রেজেন্ট ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে আমরা ট্রান্সলেশনে যাচ্ছি। ট্রান্সলেশন অনুযায়ী ইন্ট্রোডাক্টরি দেয়ার প্রথম দেয়ার বসছে, দেয়ার। আচ্ছা, এবার বি ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপ হচ্ছে অ্যাম ইজ আর, তাই এটা যেহেতু অনেক মনীষী S6, তাহলে আর, দেয়ার আর। এবারে সাবজেক্ট পার্ট হচ্ছে অনেক মনীষী, তাহলে মেনি গ্রেট মেন, মেনি গ্রেট মেন, GREAT, গ্রেট মেন। তারপরে এরপরে আসছে অবজেক্ট 1, 2, 3। এখানে অবজেক্ট 1 নেই, 2 রয়েছে। আমাদের দেশে, আমাদের দেশে, আমাদের দেশের মধ্যে, তাই দেশের মধ্যে অর্থাৎ ইন আওয়ার কান্ট্রি। দেয়ার আর মেনি গ্রেট মেন ইন আওয়ার কান্ট্রি। তাহলে কি হলো, আমাদের দেশে অনেক মনীষী আছেন। ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে এটা আমরা করলাম ট্রান্সলেশনটা, দেয়ার আর মেনি গ্রেট মেন ইন আওয়ার কান্ট্রি। তাহলে 7 নম্বর উদাহরণটা হয়ে গেল। এবারে আমরা আরেকটা উদাহরণ করছি, 8 নম্বর। 8 নম্বর উদাহরণ বাংলা বাক্যটা হচ্ছে, ওই বনে একটি বড় জলাশয় ছিল। ওই বনে একটি বড় জলাশয় ছিল। এটা আমরা ভেঙে নিচ্ছি। ওই বনে জায়গা বোঝাচ্ছে স্থান, তাই এটা অবজেক্ট 2। একটি বড় জলাশয় ছিল অর্থাৎ এটা জলাশয় নিজে ছিল, তাহলে সাবজেক্ট, এটা সাবজেক্ট 5 ছিল, এটা বি ভার্বের পাস্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো ট্রান্সলেশন করলে প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব। তাহলে দেয়ার, আচ্ছা, বি ভার্বের পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, আর সাবজেক্টটা হচ্ছে সাবজেক্ট 5, তাহলে আমরা ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজটাকে বসাচ্ছি, তাহলে দেয়ার ওয়াজ। এবারে তারপরে বি ভার্বের রূপের পরে বসবে সাবজেক্ট পার্ট হচ্ছে একটি বড় জলাশয়, একটি বড় জলাশয়, তাহলে আ বিগ লেক, LAKE, লেক, আ বিগ লেক। তো সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টের পরে আমাদের অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। অবজেক্ট 1, 2, 3 মধ্যে এখানে 2 আছে, ওই বনে, ওই বনে মানে ওই বনের মধ্যে, তাই ওটা ইন, ওই হচ্ছে দ্যাট, বন হচ্ছে ফরেস্ট, তাহলে দেয়ার ওয়াজ আ বিগ লেক ইন দ্যাট ফরেস্ট। ওই বনে একটি বড় জলাশয় ছিল। এর ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমরা ট্রান্সলেট করলাম, দেয়ার ওয়াজ আ বিগ লেক ইন দ্যাট ফরেস্ট। এবার আসছি 9 নম্বর একটা উদাহরণ। 9 নম্বর উদাহরণটা হচ্ছে,
আমাদের বিদ্যালয়ে 40টি শ্রেণীকক্ষ আছে। আমাদের বিদ্যালয়ে 40টি শ্রেণীকক্ষ আছে। তাহলে আমাদের বিদ্যালয়ে এটা স্থান বোঝাচ্ছে, জায়গা, তাই অবজেক্ট টু। 40টি শ্রেণীকক্ষ ওটা নিজে আছে বোঝাচ্ছে, তাই এটা সাবজেক্ট পার্ট। 40টি শ্রেণীকক্ষ তাহলে সাবজেক্ট 6। আর আছে, এটা আছে মানে হয়। আমাদের বিদ্যালয়ে 40টি শ্রেণীকক্ষ আছে মানে শ্রেণীকক্ষ হয়। এটা বি প্রেজেন্ট টেন্স, ইন্ট্রোডাক্টরি দেয়ার। বললাম এখানে সবকটা বাক্য ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু আছে। আচ্ছা, এটা ট্রান্সলেশন করলে আমরা পাচ্ছি, প্রথম ইন্ট্রোডাক্টরি দেয়ারটা বসাচ্ছি দেয়ার। এটা বি ভার্বের প্রেজেন্ট টেন্সে অ্যামিজার, অ্যামিজারেতে 40টি শ্রেণীকক্ষ সাবজেক্ট 6 বলে, তাহলে আমরা ওখান থেকে আর পাচ্ছি আর। এবারে সাবজেক্ট পার্ট হচ্ছে 40টি শ্রেণীকক্ষ, 40টি শ্রেণীকক্ষ 40 ক্লাস রুমস। 40টি শ্রেণীকক্ষ হচ্ছে ইংরেজি হচ্ছে 40 ক্লাসরুম, ক্লাসরুমস, FORTY 40, CLASS ক্লাস, আর OOMS ক্লাসরুমস। তারপরে হচ্ছে অবজেক্ট টু আছে আমাদের বিদ্যালয়ে, আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের মধ্যে, তাই ইন প্রিপোজিশনটা ইন আওয়ার স্কুল। তাহলে আমাদের বিদ্যালয়ে 40টি শ্রেণীকক্ষ আছে, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে ট্রান্সলেশন করে পাচ্ছি, দেয়ার আর 40 ক্লাসরুমস in our school. There are 40 classrooms in our school. 9 নম্বর উদাহরণটা হয়ে গেল। এবারে আমরা আরেকটা উদাহরণ 10 নম্বরটা লিখছি বাংলা বাক্য। বাংলা বাক্যটা হচ্ছে, এই শহরে একটি স্টেডিয়াম হইবে। এই শহরে একটি স্টেডিয়াম হইবে। এটা ভাঙলে আমরা তাহলে ভেঙে নিচ্ছি। এই শহরে এটা জায়গা বোঝাচ্ছে, তাই অবজেক্ট টু। একটি স্টেডিয়াম হইবে অর্থাৎ স্টেডিয়াম নিজে হবে, তাই এটাকে আমরা সাবজেক্ট, অর্থাৎ একটি স্টেডিয়াম হচ্ছে সাবজেক্ট 5, আর হইবে এটা বি ভার্বে ফিউচার টেন্স, ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে এই শহরে অবজেক্ট টু, একটি স্টেডিয়াম সাবজেক্ট 5, আর হইবে বি ভার্বে ফিউচার টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেটার ইংরেজি ট্রান্সলেশন করছি। তাহলে প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হবে, তাই ইন্ট্রোডাক্টরি দেয়ারে দেয়ার বসালাম। আর এটা বি ভার্বে ফিউচার টেন্সের হচ্ছে রূপ হচ্ছে শ্যাল বি, উইল বি, কিন্তু এটা S5 এর সঙ্গে উইল বি ম্যাচ করে, তাই উইল বি বসালাম। এরপরে সাবজেক্ট পার্ট বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে একটি স্টেডিয়াম, তাহলে আ স্টেডিয়াম, আ স্টেডিয়াম। তারপরে সাবজেক্টের পরে অবজেক্ট 1 2 3, এখানে অবজেক্ট 1 নেই, 2 আছে। 2 হচ্ছে এই শহরে, এই শহরে বলতে এই শহরের মধ্যে, তাই ইন, এই হচ্ছে দিস, আর শহর হচ্ছে সিটি, ইন দিস সিটি। তাহলে দেয়ার উইল বি আ স্টেডিয়াম ইন দিস সিটি। এই শহরে একটি স্টেডিয়াম হইবে, এটা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের মাধ্যমে ট্রান্সলেশন করে পাচ্ছি, দেয়ার উইল বি আ স্টেডিয়াম ইন দিস সিটি। আমরা আজকে এখানে 10টা উদাহরণ টানলাম, 10টা উদাহরণের কথা লিখলাম। এগুলো সবগুলোই ইন্ট্রোডাক্টরি দেয়ারের যে নিয়ম, আগের ক্লাসটাতে আমরা গঠন এবং চেনার নিয়ম অনুযায়ী যে করেছি, সেই অনুযায়ী এখানে প্র্যাকটিস করতে হবে। বারবার যদি প্র্যাকটিস করা হয় তাহলে প্রত্যেকটা গঠনের নিয়মগুলো মনে এসে যাবে এবং মনে থাকবে। আর নিজের মন থেকে এই ধরনের বিভিন্ন বাক্য বাংলায় তৈরি করতে হবে, এবং এইভাবে ভেঙে ভেঙে আমাদের এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের যে গঠন, সেই গঠনগুলো কাজে লাগিয়ে, নিয়মগুলো কাজে লাগিয়ে আমরা ট্রান্সলেশন করব। তাহলে এটা সহজেই আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের বিভার্বের ইউজটা বুঝে যাব। আজকে এইখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।